আজ সকালে পৌঁছে গিয়েছিলাম বোলপুর স্টেশন থেকে মোটামুটি 5 কিলোমিটার দূরে মকরমপুরে শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রম ও শ্রী শ্রী কেদারনাথ মন্দিরে। এখানে একদম কেদারনাথ মন্দির আদলে একটি মন্দির তৈরি করা হয়েছে, যেটা আমি পুরোপুরি খুব ভালো করে আপনাদের দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। মন্দিরে ঢুকতে ডান দিকেই পড়ে নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ্ ভক্তি সর্বস্ব গিরি মহারাজের সমাধি মন্দির। এবার যে মন্দিরে আমি প্রবেশ করছি দেখতে পাবেন কি সুন্দর রাধা মাধবের বিগ্রহ এবং জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাও আছেন। এখানে নিত্য পূজা হয়ে থাকে এবং সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় মঙ্গল আরতি, শৃঙ্গার আরতি, ভোগ আরতি, জাগরণ আরতি, সন্ধ্যা আরতি এবং সন্ধ্যা 8 ঘটিকায় শ্রীকৃষ্ণ কথা হয়ে থাকে। এবার আমি দেখেই বুঝতে পারছেন ক্রমশ এগিয়ে চলেছি কেদারনাথ মন্দিরের আদলে তৈরি মহাদেবের এই মন্দিরের দিকে। তার আগে আমি আশপাশটা একটুখানি মোবাইলটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দরভাবে সাজানো রয়েছে। মন্দিরে ঢুকতেই নন্দী মহারাজ যেমন করে বসে থাকে মহাদেবের মন্দিরের দিকে মুখ করে, ঠিক তেমনি, আর ঢুকতেই ডান দিকে এরকম গণেশ ঠাকুরের মূর্তিও রাখা ছিল। এবার আমি আস্তে আস্তে মূল মন্দিরে প্রবেশ করছি। এত সুন্দর, মানে কালো পাথর দিয়ে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে। প্রচুর চারিদিকে ছোট ছোট মূর্তি রাখা, যেখানে সব মূর্তিকেই পুজো করা হয়েছিল। আর এর মধ্যে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল এই ঝাড়বাতি, এত সুন্দর লাগছিল দেখতে। এবার আমি একদম মূল মন্দিরের ভেতরে প্রবেশ করছি, যেখানে শিবলিঙ্গ রাখা। আমি দেখুন কাছ থেকে, তখনই পুজো হয়েছিল, প্রদীপ জ্বলছিল। 3টি শিবলিঙ্গ এখানে রেখে পুজো করা হয়। এবার এই মন্দির থেকে বেরিয়ে আমি আরেকটু, মানে বিভিন্ন পাশে ছিল বজরংবলীর মন্দির, একটি রথও রাখা ছিল। পুরোটা দেখে নিয়ে আমি একবার গোটা চত্বরটা মোবাইল ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর এবং কতটা এলাকা জুড়ে। খুব ভালো লেগেছিল। কখনো এলে একবার অবশ্যই ঘুরে যাবেন। আর এখানে গোশালাও ছিল, অনেক অনেক গরু এখানে ছিল। এটা মন্দিরের মানে কেদারনাথের আদলে যে মন্দির, তার পেছন দিকটা, সেই দিকটাও আমি একটু ভিডিও করে নিয়েছি। কেমন লাগলো জানাবেন।